এতক্ষণ যার অপেক্ষায় অপেক্ষমান ছিলাম, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লামা মুফতি আরিফ জব্বার কাসেমি দামাত বরকাতুহুল আলিয়া, তিনি যে কত বড় বক্তা এবং কত সুন্দর আলোচক, তার আলোচনা শুনলেই বোঝা যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী ইসলাম প্রিয় তাওহীদি জনতা, এরপর যে আমাদের সামনে পবিত্র কুরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর নিয়ে আসছেন বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন হযরতুল আল্লামা মুফতি আরিফ জব্বার কাসেমি। আল্লামা মুফতি আরিফ জব্বার কাসেমি শাইখুল হাদিস উলুমে শরিয়া মাদ্রাসা গাজীপুর ঢাকা হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য মুআদ্দাবানা দরখাস্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনারা লম্বা সময় যাবৎ কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শুনতেছিলেন। আমি খুব বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না, বিরক্ত এবং বিব্রত করব না। অল্প সময় কিছু কথা কোরআন আর হাদিস থেকে শুনবো, আমলের নিয়তে ধৈর্যের সাথে কথাগুলো শুনবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? সবাই কন্যা রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, বলেন আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير. صدق الله مولانا العظيم. وعن عبيد الله بن أبي رافع عن أبيه رضي الله تعالى عنه قال: رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। নুরুল কোরআন আনিসিয়া মাদ্রাসা রায়পুরা, অত্র মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত মুআজ্জাজ উলামা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে স্বাগতম জানানোর জন্য
আমি আপনাদের সামনে সূরাত শুরা এর 49 এবং 50 নম্বর আয়াত, দুইটা আয়াত তিলাওয়াত করেছি এবং আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিস, 5105 নম্বর হাদিস, একটা হাদিস আপনাদের সামনে পড়েছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, দুইটা আয়াত, একটা হাদিস, এই তিনটা জিনিস সামনে নিয়ে কিছু সময় আপনাদের সাথে মুজাকারা করব, কিছু কথা শুনবো, কিছু কথা বলবো। কথাগুলো এই নিয়তে বলবো, এই উদ্দেশ্যে বলবো, এই মাকসাদে বলবো যেন আল্লাহ তাআলা প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপরে সবার আগে আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করেন, আমিন। এরপরে আল্লাহ তাআলা ভালো আর আমলি কথাগুলোর উপরে আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। তো ভূমিকাতে বেশি সময় ব্যয় না করে সরাসরি আমি আলোচনার দিকে প্রবেশ করতেছি। একটু মনোযোগের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইরে সেই তৌফিক দান করেন। আমি যে আয়াত পড়েছি এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের রাজত্ব একমাত্র আমি আল্লাহ। বলেন, আসমান জমিনের রাজত্ব কার? আল্লাহ বলেন, আসমান জমিনের রাজত্ব আমি আল্লাহর। শোনো, ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তাই তৈরি করতে পারেন। আমাদের সবাইকে তৈরি করেছেন, বানিয়েছেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে চান ছেলে সন্তান দান করেন। বহু মানুষ আছে শুধুই কন্যা সন্তান, 3 জন 4 জন 5 জন মেয়ে, ছেলে নাই। বহু মানুষ আছে 5 জন ছেলে, মেয়ে নাই। এটা ইচ্ছা কার? আল্লাহ। আল্লাহ বলেন, আমি যাকে চাই শুধু ছেলে সন্তান দান করি, যাকে চাই শুধু মেয়ে সন্তান দান করি। আউ ইউজাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা, আর আমি আল্লাহ যাকে চাই ছেলে মেয়ে উভয় রকমের সন্তান দান করি। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আমি আল্লাহ যাকে চাই তাকে নিঃসন্তান বানাই, বন্ধা বানাই, কোনো সন্তান দেই না। তাহলে শুধু ছেলে দেওয়া, শুধু মেয়ে দেওয়া, উভয় রকমের সন্তান দেওয়া, একেবারে সন্তান না দেওয়া, এই সব কিছুর একমাত্র মালিক কে? আল্লাহ। কথা কন না, কে? আল্লাহ। তো ছেলে দেওয়া না দেওয়া, 2 রকম দেওয়া, একেবারে না দেওয়া, সব মালিক হলেন আল্লাহ। এই জন্য ছেলে সন্তান, সন্তান আদি চাইলে আমরা চাইবো কার কাছে? না বাবার কাছে, না, দেওয়ার মালিক কে? কন্যা কে? এরপরে আল্লাহ বলেন, ইন্নাহু আলিমুন কদির, নিঃসন্দেহে আল্লাহ সবকিছু জানেন, সবকিছুর উপরে আল্লাহ সক্ষম। তা আমাদেরকে, যাদেরকে আল্লাহ তাআলা ছেলে মেয়ে অথবা কোন রকমের সন্তান দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই নিয়ামত কত দামি, যার ছেলে মেয়ে সন্তান নাই ওই লোক বুঝবে যে এই নিয়ামতটা কত দামি। এই নিয়ামতের ব্যাপারে আমাদের কিছু দায়িত্ব আছে। আপনাকে একটা সন্তান যদি দিয়ে থাকেন, দিছেন কে? এই সন্তানকে আপনি কিভাবে লালন পালন করবেন? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন সন্তানকে ইসলাম কিভাবে লালন পালন করতে বলে, এই ব্যাপারটা আমাদের জানার দরকার আছে না নাই? ইসলাম আমাদের সন্তানকে কেমনে লালন পালন করতে বলে। সন্তানের উপরে মা বাবা হিসেবে কিছু দায়িত্ব আছে, কিছু অধিকার আছে, কিছু দায়িত্ব আছে, কিছু অধিকার আছে। আমি এই বিষয়টা নিয়ে কিছু আলোচনা করব যে সন্তানের প্রতি মা বাবার কি দায়িত্ব, কি কর্তব্য। আগের যুগের সন্তানদের নিয়ে খুব বেশি পেরেশানি করা লাগতো না। বর্তমানে সন্তানদেরকে মানুষ করতে বাপ মায়ের ঘাম ছুটে যায়।
কথা কোন ঠিক কিনা? লক্ষ লক্ষ টাকা নষ্ট করার পরে মানুষ হওয়া তো দূরের কথা, ভালো মানুষ হওয়া তো দূরের কথা, স্বাভাবিক মানুষও হইতে পারে না। বিভিন্ন বন্ধু বান্ধবের খপ্পরে পড়ে নষ্ট হয়ে যায়। বহু কোটিপতির সন্তান লক্ষ টাকা খরচ করার পরে এখনো নেশা করে, রাস্তাঘাটে গুন্ডামি মাস্তানি করে, ভালো মানুষের কাতারেও যাইতে পারে না। আছে না নাই? এই জন্য ইসলাম একটা ছেলেকে কিভাবে লালন পালন করতে বলে তার গাইডলাইন সম্পর্কে আমরা কিছু কথা শুনবো। একজন সন্তানের ব্যাপারে ইসলাম বলে মা বাবার উপরে দায়িত্ব আছে 12টা। আওয়াজ করে বলেন কয়টা? অনেকগুলো দায়িত্বের মধ্য থেকে সন্তানের প্রতি মা বাবার কর্তব্য অধিকার 12টা অধিকার নিয়ে সংক্ষেপে আমরা আলোচনা করব। একটু মনোযোগের সাথে কথাগুলো শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? 1, আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিসের বর্ণনা, 5105 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, وعن عبيد الله بن أبي رافع عن أبيه رضي الله تعالى عنه قال, উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' তার বাবা থেকে বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। নবীজির কন্যা হযরত ফাতেমা যখন হাসানকে জন্ম দিলেন, তখন আমি নবীজিকে দেখলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানকে কোলে নিয়ে নামাজে যেভাবে আজান দেয়, নবীজি নাতির কানে নামাজের মতন আজান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে জানতে পারলাম সন্তানের 1 নাম্বার অধিকার জন্মের পরে ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া। এটা সন্তানের প্রথম অধিকার। আমাদের সমাজে এই অধিকারটা মোটামুটি বাস্তবায়িত করা হয় যখন ঘরে সন্তানটা নরমালে হয়। যখন হাসপাতালে সিজারে হয় তখন এই সন্তানের কানে আজান ইকামত দেওয়া হয় না। কয়েক ভিতরে যাওয়া নিষেধ। আপনার ভিতরে যাওয়ার প্রয়োজন নাই, সন্তানটাকে বাহিরে আইনা আজান দিয়ে ভিতরে পাঠাইয়া দেন, কোনো অসুবিধা আছে না। সন্তানকে তার এই প্রথম অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। ছেলে হোক মেয়ে হোক, কানে আজান ইকামত দিয়া এই কথা বুঝাইয়া দেওয়া, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ও আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই যে কথাগুলো বলা হয় যে আমি সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল, তাকে বুঝানো তুমি দুনিয়াতে মুসলিম পরিবারে মুসলমান হয়ে জন্মগ্রহণ করছো। সুবহানাল্লাহ। এই জন্য ছেলে হোক মেয়ে হোক, দুনো সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দিবেন। আমাদের সমাজে মেয়ে হইলে আজান দেয় না, শুধু ইকামত দেয়। ছেলে হইলে আজান ইকামত দুটোটা দেয় না। ইসলামের বিধান হলো ছেলে হোক মেয়ে হোক, দুটো সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দিবেন। কারণ ছেলে যেমন মুসলমানের পরিবারে আসলো, মেয়েটাও মুসলমানের পরিবারে আসছে কি আসে নাই? আসছে। এটাও তাকে বোঝানো প্রয়োজন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার সন্তানের অধিকার হলো সন্তানের ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। 2 নাম্বার কথা, মুসলিম শরীফের বর্ণনা 3909 নম্বর হাদিসের বর্ণনা, 3909। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। তিনি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, তিনি বলেন, وعن أسماء رضي الله تعالى عنها أنها قالت, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আন্নাহা হামালাত বি আব্দুল্লাহ ইবনে জুবাইর। হযরত আসমা বলেন, আমার গর্ভে যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর আসলো, আসমার সন্তানের নাম আব্দুল্লাহ ইবনে জুবাইর, সে যখন আমার গর্ভে আসলো, তিনি বলেন, ফাখরাজতু ওয়া আনা মুতিম্মুন, এমন সময় হিজরতের নির্দেশ আসলো যখন আমি আসন্ন প্রসবা, যে কোনো মুহূর্তে সন্তান হয়ে যাইতে পারে, 10 মাসের গর্ভবতী, তখন হিজরতের নির্দেশ আসলো। ফাখরাজতু,
আমি 10 মাসের সন্তান গর্ভে নিয়া মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরতের জন্য বের হয়ে গেলাম। 10 মাসের সন্তান গর্ভে এটা নিয়ে তিনি হিজরতের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। কন্যা সুবহানাল্লাহ। তিনি বলেন ফাআতাইতু ফানাজালতু বিকুবা, মক্কা থেকে লম্বা পথ পাড়ি দেওয়ার পর আমি কুবায় অবস্থান করলাম, কুবায় আসলাম। ফাওয়ালাতুহু বিকুবা, কুবায় আসার পরের দিন আমার সন্তান আব্দুল্লাহ দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যায়। যেদিন আমি কুবায় গেলাম, মসজিদে নববী থেকে 4 কিলোমিটার দূর, মসজিদে নববী থেকে 4 কিলোমিটার দূর মসজিদে কুবা। আমি যেদিন কুবায় গেলাম তার পরের দিন আমার সন্তান দুনিয়াতে আসলো। এমন অবস্থা দেখে ফাআতাইতু বিহিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সন্তান আব্দুল্লাহকে নিয়ে নবীজির কাছে গেলাম। ফাওয়াযাতুহু ফি হাজরিহি, আমি আল্লাহর নবীর কোলের মধ্যে আমার সন্তানকে রাখলাম। ফাদা বিতামরাতিন, আল্লাহর নবী একটা খেজুর আনাইলেন, বললেন তোমরা কেউ আমাকে একটা খেজুর এনে দাও। ফামাযাগাহা, আল্লাহর নবী ওই খেজুরটা চাবাইলেন। সুম্মা তাফালা ফি, এরপরে ওই চাবানো খেজুরটা আমার সন্তানের মুখে দিয়ে দিলেন। নবীজি খেজুর চাবায়া চাবায়া ছোট্ট একটা অংশ আব্দুল্লাহর মুখে দিয়ে দিলেন। ওয়াদাআলাহু বিল বারাকাহ, আমার সন্তানের জন্য আল্লাহর নবী বরকতের দোয়া করলেন। হযরত আসমা আবু বকরের মেয়ে, তিনি বলেন ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তানের পেটের মধ্যে সর্বপ্রথম যে জিনিস যায় সেটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের লালা। নবীজির মুখের লালা সর্বপ্রথম আমার সন্তানের পেটে গেছে। ফাহান্নাকাহু বিতামরাতিন নবাররাকাহু আলাইহি, নবীজি আমার সন্তানের জীবনের জন্য বরকতের দোয়া করলেন। ওয়া কানা আউওয়ালা মাউলুদিন ওয়ালিদা ফিল ইসলাম, হিজরতের পর মুসলিম পরিবারে প্রথম সন্তান ছিলেন আমার আব্দুল্লাহ। হিজরত করার পরে সর্বপ্রথম মুসলিম পরিবারে যে সন্তানের জন্ম হয় ওটা ছিল আমার সন্তান আব্দুল্লাহ, সেই হিজরতের পরের প্রথম সন্তান। কন্যা সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা, ছোট বাচ্চা দুনিয়াতে আসার পর বুজুর্গ ভালো কোনো মানুষের মুখ থেকে খেজুর চাবায়া নিয়া ওই খেজুরের একটা অংশ বাচ্চাদের মুখের লালার সাথে লাগাই দিবেন, মুখের সাথে লাগাই দিবেন। এতে সন্তানের মেধা, বুদ্ধি, চরিত্র, আখলাক, স্বভাব উন্নত হবে। সুবহানাল্লাহ। এটাকে হাদিসের পরিভাষায় বলা হয় তাহনিক। মিষ্টি জাতীয় কোনো জিনিস চাবায়া, ভালো মানুষের মুখ থেকে চাবায়া সন্তানের মুখে দিয়ে দিবেন। এটা সন্তানের 2 নাম্বার অধিকার। সাউন্ড একদম কমায় দাও, মানুষ মনোযোগ দিয়ে শুনলে। 1 নাম্বার সন্তানের কানে আজান দেওয়া, 2 নাম্বার মিষ্টি জাতীয় কোনো জিনিস চাবায়া নিয়ে সন্তানের মুখে দিয়ে দেওয়া, এটা সন্তানের 2 নাম্বার অধিকার। এই ব্যাপারে বুখারী শরীফের আরেকটা হাদিস আছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, বুখারী শরীফের 5467 নাম্বার হাদিসের বর্ণনা, তিনি বলেন وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, উলিদালি গুলাম, আমার একটা ছেলে বাবু হইল। ছেলে সন্তান হওয়ার পর ফাআতাইতু বিহিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সন্তানটাকে নিয়ে নবীজির কাছে আসলাম। নবীজির কাছে আমার সন্তান নিয়ে আসার পর ফাসাম্মাহু ইব্রাহিম, নবী আমার সন্তানের নাম রাখলেন ইব্রাহিম। ওয়া হান্নাকাহু বিতামরাতিন ওয়া দাআ লাহু বিল বারাকাহ, নবীজি আমার সন্তানের জন্য দোয়া করলেন, খেজুর চাবায়া আমার সন্তানের মুখে দিয়ে দিলেন।
তো নবীজির কাছে ছোট বাচ্চা নিয়ে আসলে খেজুর চাবায়া মুখে দিয়ে দিতেন, এরকম অনেক হাদিস আছে। আমরাও যাদের সন্তান আসন্ন প্রসবা, অল্প কিছুদিন পরে হবে, 1 মাস আছে, 2 মাস আছে, কিংবা 3 মাস আছে, বড় ভালো কোনো মানুষের সাক্ষাৎ পাইছেন, খেজুর চাবায়া নিয়ে এসে রাইখে দেন একটা বোতলের মধ্যে, কৌটার মধ্যে, অথবা ফ্রিজে, যে কোনো জায়গায় সংরক্ষণ করে রেখে দেন। সন্তান দুনিয়াতে আসলে প্রথম খেজুরের চাবানো ছোট্ট একটা অংশ সন্তানের মুখে দিয়ে দিবেন, তার মেধা, বুদ্ধি, চরিত্র, আখলাক উন্নত হবে। নবীজির হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। আল্লাহ আমাদের এই হক আদায় করার তৌফিক দান করেন, কোন আমিন। 3 নাম্বার কথা, সন্তান জন্ম হওয়ার পর সন্তানকে ভালো মানুষদের কাছে নিয়ে দোয়া চাওয়া। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت كان النبي صلى الله عليه وسلم يؤتى بالصبيان فيدعو لهم بالبركة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষজন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসতেন। নবীজি ওই ছোট বাচ্চাদেরকে বরকতের দোয়া করে দিতেন। নবীজি তাদের জন্য বরকতের দোয়া করতেন। এটা সন্তানের 3 নাম্বার অধিকার, ভালো মানুষের কাছে নিয়ে যায় দোয়া চাওয়া। আমাদের সমাজে দেখবেন সন্তানের যে হকটা সবচাইতে গুরুত্বের সাথে পালন করা হয়, খুব দামি ভালো একটা মোবাইল নিয়ে সন্তানের ছবি তুলে ফেসবুকে দিয়ে দেয়। আছে না নাই? ছোট বাচ্চাদের ছবি, একদম ছোট বাচ্চাদের ছবি ফেসবুকে ভুলেও দিবেন না, কারণ এই সন্তানের মানুষের বদ নজর লেগে তার ক্ষতি হতে পারে। সমস্ত মানুষের নজর ভালো না, মানুষের বদ নজরের কারণে মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে। বহু মানুষ জন্মের পরে ছোট বাচ্চার দিকে তাকায়া একটা ভালো কথা বলছে, দেখবেন চোখ একটা টেরা হয়ে গেছে। আছে না? ভালো মানুষের দিকে তাকায়া বলছে, সুন্দর একটা ফুটফুটে সন্তান হয়েছে, বলছে তোমার সন্তানটারে তো মাশাআল্লাহ তাদের মতন দেখা যায়। এই কথাটা বলছে তো চোখ একটা বাঁকা হয়ে গেছে, সারা জীবন এটা কোনোদিন ঠিক হয় নাই। এমন বহু সন্তান আছে না নাই? এই জন্য সন্তানের ছবি ফেসবুকে কোনোভাবেই দিবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, মুসলিম শরীফের বর্ণনা, 5595 নম্বর হাদিস, 5595 নম্বর হাদিস। নবীজি বলেন, আল আইনু হাক্কুন ওয়ালাউ কানা শাইউন সাবাকাল কদরা সাবাকাতুল আইন। মানুষের বদনজর বড় মারাত্মক। কোন জিনিস যদি মানুষের ভাগ্য অতিক্রম করে মানুষের ক্ষতি করতে পারত, বদনজর মানুষের ভাগ্য অতিক্রম করে মানুষের ক্ষতি করত। বদনজর এতটা মারাত্মক, মানুষের ভাগ্য অতিক্রম করে কোনো জিনিস যদি মানুষের ক্ষতি করতে পারত, তাহলে বদনজর ভাগ্য অতিক্রম করে মানুষের ক্ষতি করত। নাউজুবিল্লাহ। বহু ভালো ধানের জমি, কে যেন তাকায় কি কইছে, সব ধান চিটা হয়ে গেছে। ভালো পেঁপে গাছ, কার মুখের কথা শুই না, পেঁপে সব নষ্ট হয়ে গেছে। ভালো কাঁঠাল গাছ, আত্মীয় স্বজন সবাই জানে এই গাছের কাঁঠাল ভালো, কে যেন মুখ দিয়ে কি বলছে, সব কাঁঠাল নষ্ট হয়ে গেছে। আগে তো সবচাইতে ভালো ছিল, এখন এলাকার মধ্যে সবচাইতে খারাপ হয়ে গেছে। এটা এমন বহু মানুষের কথা, খুব ডেঞ্জারাস। আছে না নাই? আছে। এই জন্য এই ব্যাপারগুলো থেকে সতর্ক থাকা। তাহলে ফেসবুকে সন্তানদের ছবি দিয়ে তাদের স্বাস্থ্যের, ভবিষ্যতের, শরীরের কোনো ক্ষতি আমরা করব না, অজান্তে নিজের সন্তানাদের ক্ষতির কারণ হব না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। এই ব্যাপারে বদনজর সম্পর্কে অনেকগুলো হাদিস আছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইন, নবীজির 2 জন নাতিকে নিয়মিত ঝাড়ফুঁক করতেন। বুখারী শরীফের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআউযুল হাসান ওয়াল হুসাইন। নবীজি হাসান হুসাইনকে ঝাড়ফুঁক করে বলতেন, ইন্না আবাকুমা কানা ইউআউযু বিহা ইসমাঈল ওয়া ইসহাক। তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তার 2 জন সন্তান ইসমাঈল আর ইসহাককে এই কথা বলে ঝাড়ফুঁক করতেন। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এই ছোট্ট দোয়া পড়ে যে মা বাবা তার সন্তানকে ঝাড়ফুঁক করবে,
ওই সন্তানকে মানুষের বদনজর, জাদু, টোনা, বান থেকে আল্লাহ হেফাজত করে নেয়। ছোট্ট একটা দোয়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এই ছোট্ট দোয়া পড়ে বাচ্চাদের গায়ে ফু দিয়ে দিবেন। ওরা পড়তে পারে না তো আপনি পয়রা ওর গায়ে ফু দিয়ে দিবেন। মানুষের বদনজর থেকে হেফাজতের মালিক কে? আল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার আজান দেওয়া, 2 নাম্বার তাহনিক করানো, বুজুর্গ মানুষের মুখ থেকে চাবানো খেজুর পরে খাওয়ায় দেওয়া, ওর মুখের সাথে লাগাইয়া দেওয়া। 3 নাম্বার ভালো মানুষের কাছ থেকে নিয়ে দোয়া চাওয়া, ফেসবুকে ছবি না দেওয়া। কথা ঠিক আছে না ইনশাআল্লাহ? 4 নাম্বার কথা, সন্তান জন্ম নিলে সন্তানের আকিকা করা, এটা মা বাবার একটা অধিকার। আকিকা করলে কি লাভ? 2 রকমের কথা পাওয়া যায়। এই পশুর গা থেকে যত পরিমাণ রক্ত বের হবে, প্রত্যেকটা ফোঁটা রক্তের বিনিময়ে আল্লাহ এই সন্তানটাকে ভবিষ্যতে সমস্ত বিপদ থেকে হেফাজত করবে। এই পশুর গায়ে যত পরিমাণ পশম আছে, প্রত্যেকটা পশম সম পরিমাণ বিপদ থেকে আল্লাহ এই সন্তানকে হেফাজত করবে। এই জন্য ছেলে বাবু হইলে 2টা পশু কোরবানি করা, জবাই করা, মেয়ে বাবু হইলে 1টা পশু কোরবানি করা, জবাই করা। কারণ কি? কারণ হলো ছেলেরা বাড়ির বাহিরে বেশি থাকে, ওদের বিপদ আপদের সম্ভাবনা আশঙ্কা বেশি। মেয়েরা বাড়ির ঘরে থাকে, বাড়িতে থাকে, ওদের বিপদ আপদের সম্ভাবনাটা কম। এই জন্য ছেলে হলে 2টা পশু জবাই করা, মেয়ে হইলে 1টা পশু জবাই করা। মনে থাকবেন ইনশাআল্লাহ। আকিকা সম্পর্কে কয়েকটা কথা বলি। আকিকা কোন নাম্বার দিনে করবেন? আবু দাউদ শরীফের 4220 নাম্বার হাদিসের বর্ণনা, নাসাই শরীফের মধ্যেও এই হাদিসটা আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আকিকাতু কুল্লু গুলামিন রহিনুন বিআকিকাতিহি। নবীজি বলেন প্রত্যেকটা মানুষ তার আকিকার সাথে আবদ্ধ থাকবে। তুসবাহু আনহু ইয়াউমা সাবিহি, সন্তানের 7ম নাম্বার দিনে আকিকা করা। ওয়া ইউসাম্মা ওয়া ইউহলাকু রাসুহু, 7 নাম্বার দিনে তার নাম রাখবে, তার মাথাটা মুন্ডন করবে। 7 নাম্বার দিনে সন্তানের ব্যাপারে 3টা কাজ করবে। 1 নাম্বার তার পক্ষ থেকে বকরি জবাই করবে, 2 নাম্বার তার নাম রাখবে, 3 নাম্বার মাথাটা মুন্ডন করবে। তিরমিজি শরীফের 1519 নাম্বার হাদিসের বর্ণনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন। হযরত আলী বলেন, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল গুলামি শাতান। নবীজি হযরত হাসানের পক্ষ থেকে 1টা বকরি জবাই করেছেন। ওয়াকালা ইয়া ফাতিমা, এবং নবীজি তার কন্যা হযরত ফাতিমাকে ডাক দিয়ে বললেন, আহলিকি রাসাহু, তুমি হাসানের মাথাটা মুন্ডন করে দাও। ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শারিহি ফিদ্দাতান, তার মাথার যে পরিমাণ চুল থাকে ওই চুল পরিমাণ রূপা তুমি আল্লাহর রাস্তায় সদকা করে দাও। নবীজি বললেন তুমি হাসানের মাথাটা মুন্ডন করো। মাথা নেড়ে করার পরে 7 নাম্বার দিনে চুলটারে ওজন করবেন, সুতা দিয়ে ছোট্ট করে পেঁচাইয়া ওজন করার পরে যেই পরিমাণ ওজন হয় এই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দাও। তো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার স্বামী হযরত আলী তিনি বলেন, নবীজি যখন বললেন মাথা মুন্ডন করে সম পরিমাণ রূপা সদকা করো, ফাওয়াজানতুহু, আমি হাসানের চুলটারে ওজন করলাম। ওজন করার পরে দেখলাম ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বাযা দিরহামিন, হাসানের মাথার চুলের ওজন হয়েছে 1 দিরহাম বা তার চেয়ে কিছু কম। 1 দিরহাম সমান সমান বর্তমান জামানায় 315 টাকা। বলেন কয়শো কত টাকা? 315 টাকা। তার মানে 7 নাম্বার দিনে সন্তানের মাথা মুন্ডন করার পরে চুল ফালানোর পরে এই চুলটা সমপরিমাণ যে রূপার দাম আসে অথবা রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। 315 কিংবা 350 টাকার আশেপাশেই হয়, এর বেশি হয় না। 7 নাম্বার দিনে আর কতটুকু চুল থাকে, সুতা দিয়ে পেঁচাইলে অল্প একটু হয়ে যায়। কথাটা বুঝতে পারছেন সবাই? এই চুল পরিমাণ রূপার টাকা সদকা করে দেওয়া। তাহলে 1 দিরহাম পরিমাণ 315 টাকা। 10 দিরহাম হলো মহরের সর্বনিম্ন পরিমাণ। তো 10 দিরহাম যদি মহরের সর্বনিম্ন পরিমাণ হয়, বর্তমান জামানায় মহরের সবচাইতে নিম্ন পরিমাণ হলো 3150 টাকা।
কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর মহরানা বর্তমান জামানায় ৩,১৫০ টাকা মোহর দেয়, ওই বিবাহ শরীয়তের দৃষ্টিতে সহি হয়ে যায়। আর মোহরে ফাতেমি নামে আমরা যেটা জানি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতেমার যেটা মোহর ছিল ৫০০ দিরহাম। কয়শো দিরহাম? ৫০০ দিরহাম মোহরানা ছিল। তো ৩১৫ টাকা যদি এক মোহর, এক দিরহামের মূল্য হয়, তাহলে ৫০০ দিরহাম সমপরিমাণ টাকা আসে ১,৫৭,৫০০ টাকা। তাহলে বর্তমান জামানায় মোহরে ফাতেমির পরিমাণ হলো ১,৫৭,৫০০ টাকা। মনে থাকবেন ইনশাআল্লাহ। যাই হোক, দিরহাম শব্দ থেকে কথাগুলো বললাম। তাহলে সন্তানের ৪ নাম্বার অধিকার হলো আকিকা করা, সন্তানের পক্ষ থেকে আকিকা করা। আল্লাহ আমাদেরকে এই হকগুলো বুঝে শুনে আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। ৫ নাম্বার কথা, সন্তানের ৫ নাম্বার অধিকার হলো সন্তানের একটা সুন্দর নাম রাখা, ভালো একটা নাম রাখা। এটা মা বাবার দায়িত্ব। কারণ কোন সন্তানের নামের উপরে নিজের কোনো কর্তৃত্ব থাকে না, এটা টোটালি তার মা বাবার দায়িত্ব। আমার আপনার যেই নাম দেওয়া হয়েছে, এটা আমার আপনার কোনো কর্তৃত্ব নাই, আছে? কোন মানুষ নিজের নাম নিজে রাখতে পারে না, এটা মা বাবার দায়িত্ব হয়ে যায়। এই জন্য ভালো একটা নাম রাখা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সাআলনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, সাআলনা হাক্কাল ওয়ালিদি ফামা হাক্কুল ওয়ালাদ, আমরা জানি মা বাবার কি অধিকার, কিন্তু সন্তানের কি অধিকার? নবী, আমরা সন্তানের অধিকার সম্পর্কে জানতে চাই। নবীজি জবাব দিয়ে বললেন, আইয়ুহসিনা ইসমাহু ওয়া আইয়ুহসিনা আদাবা, সন্তানের সুন্দর একটা নাম রাখবা, আর সন্তানের আদব কায়দা, সুন্দর আদব ওদেরকে শিক্ষা দিবা। নামটা ভালো রাখবা আর আদব কায়দা, সুন্দর আদব কায়দা শিক্ষা দিবা। এটা সন্তানের ৫ নাম্বার অধিকার। ৬ নাম্বার কথা, সন্তানকে দ্বীন শিক্ষা দিবেন। দ্বীনি শিক্ষা সন্তানকে দেওয়ার চেষ্টা করবেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যেও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতের ব্যাখ্যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে বলেন, বিতালিমি ওয়ালাদিকুমাল কুরআন, তোমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও, কোরআনের শিক্ষার মাধ্যমে ওদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করে যাও। সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া, এটা সন্তানের ৬ নম্বর অধিকার। সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া, সন্তানকে জান্নাত, জাহান্নাম, আল্লাহ, রাসূল, খোদা, কবর, হাসর, এগুলো শিখানো মা বাবার দায়িত্ব। এটা মা বাবার দায়িত্ব, মৌলিক দায়িত্ব। পৃথিবীর সমস্ত মানুষ আলেম হোক, সব মানুষ হাফেজ হোক, এটা আমি চাই না, এটা সম্ভব না। পৃথিবীর সবাই যদি আলেম হয়, তাহলে বিল্ডিং বানানোর জন্য মিস্ত্রি কোত্থেকে পাইবেন? কথা কন। পৃথিবীর সব মানুষ যদি হাফেজ আলেম হয়, রাস্তা মেরামত করার জন্য লোক কই পাইবেন? এটা সম্ভব না। পৃথিবীর সবাই যদি আলেম আর হাফেজ হয়ে যায়, দুনিয়া অচল হয়ে যাবে। তাহলে গার্মেন্টসের লোকেরা, শ্রমিক আর ফ্যাক্টরির লোকেরা পোশাক বানানোর জন্য লোক খুঁজে পাবে না। পৃথিবীর সমস্ত মানুষের আলেম হাফেজ হওয়ার প্রয়োজন নাই, কিন্তু পৃথিবীর সব মুসলমানের জন্য দিনদার হওয়ার প্রয়োজন আছে। সবাই নামাজি হোক, সবাই কোরআন শরীফ পড়া শিখুক, সবাই রোজা রাখুক, সবাই মা বাবার সাথে ভালো ব্যবহার করুক, মুরব্বীদেরকে সম্মান করুক, সমাজের মধ্যে সালাম কালাম দেখ, হালাল পথে চলুক, এটা মুসলমান হিসেবে সবার দরকার। কথা কন। যে লোকটা রিক্সা চালায়, ওই লোকটাও তো মুসলমান। যে লোকটা দোকানে চা বিক্রি করে, তিনিও তো মুসলমান। যে বাদাম আর ঝালমুড়ি বিক্রি করে, তিনিও তো মুসলমান। কথা কন। এই জন্য সেও নামাজি হোক, ওই চা বিক্রেতার লোকটা নামাজ পড়ুক, মুড়ি বিক্রিকারী লোকটা নামাজ পড়ুক, রাস্তা মেরামতকারী শ্রমিকরা নামাজি হোক, এটা আমি আপনি চাই কি চাই না? এই জন্য আমাদের সমাজের প্রত্যেকটা ছেলে কোরআন শরীফ পড়াটা শিখুক সহিশুদ্ধভাবে, এটা মা বাবার দায়িত্ব। তার সন্তান যেন সহিশুদ্ধভাবে কোরআনটা পড়তে পারে। আমি আপনাদেরকে একটা অনুরোধ করে বলে যাই, সন্তানদেরকে শুরুতে কোরআন শরীফ শিক্ষা দিবেন। এরপরে পরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার, উকিল, জজ, যা মনে চায় আপনি বানান, কোনো অসুবিধা নাই। বিদেশ পাঠাইতে চান, পাঠান, কোনো অসুবিধা নাই।
কিন্তু শুরুতে ওরে কোরআন শরীফটা শিক্ষা দিবেন। কি লাভ? মনে করেন সকালবেলা খালি পেটে 2টা পরোটা দিয়ে নাস্তা করছেন, ডিম ভাজি, ডাউল আর পরোটা দিয়ে সকালবেলা আপনি নাস্তা করছেন খালি পেটে। দুপুরে ভাত খাইছেন, মাছ খাইছেন, গোশ খাইছেন, আরো অনেক কিছু আপনি দুপুরে খাওয়া দাওয়া করছেন। বিকাল বেলা যদি একটা ঢেক দেন, দেখবেন বিকাল বেলা ওই পরোটার ঢেকটা আসে। অর্থাৎ ফাউন্ডেশনে যেই জিনিসটা দিচ্ছেন, এটার বিকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত ওই জিনিসটার অ্যাকশন ভিতরে পাওয়া যায়। আপনার সন্তানের শুরুতে যদি আপনি কোরআন শরীফটা শিক্ষা দেন, এই ছেলে যত উচ্চ শিক্ষিত হোক, 1000 উচ্চ শিক্ষিত হইলেও কোরআনের শিক্ষা নিজের ভিতরে থাকার কারণে এই লোকটা কোনোদিন নাস্তিক হবে না। এই লোকটা কোনোদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে না। কোরআনের শিক্ষা নিয়ে যদি লোকটা ডাক্তার হয়, ও দিনদার ডাক্তার হবে, ডাক্তারের নামে কসাই হবে না। যদি ভালো ইঞ্জিনিয়ার হয়, ও দিনদার ইঞ্জিনিয়ার হবে, ওই রদের পরিবর্তে বাঁশ দেওয়া দুর্নীতিবাজ ইঞ্জিনিয়ার হবে না। এই লোকটা যদি পুলিশ অফিসার হয়, কোরআন শরীফ বুকে নিয়া, কোরআনের হাফেজ হইয়া যদি পুলিশ অফিসার হয়, ও ভালো পুলিশ অফিসার হবে, ওই হারুন আঙ্কেলের মতো দুর্নীতিবাজ পুলিশ অফিসার হবে না। কথা ঠিক আছে না? এই জন্য আমাদের সমাজের প্রত্যেকটা সেক্টরের মানুষ দিনদার হোক, এটা আমি আপনি চাই কি চাই না? আলেম বানান, হাফেজ বানান প্রয়োজন নাই। আমাদের সমাজে দিনদার ডাক্তার, পরহেজগার ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, জজ, এরাও দিনদার হোক, এরাও নামাজি হোক, এরাও কোরআন শিখতে পারুক, এটা আমার আপনার জন্য দরকার আছে না নাই? এই জন্য সন্তানকে সবার আগে কোরআন শিক্ষা দিবেন, এরপরে ওর ইচ্ছা স্বাধীন অনুযায়ী ওকে শিক্ষিত হইতে দিবেন, অসুবিধা নাই। 6 নম্বর অধিকার, সন্তানকে দিন শিক্ষা দেওয়া। 1, আযান দেওয়া। 2, বুজুর্গ ব্যক্তির কাছ থেকে খেজুর চাবায় আইনা ওর মুখে দিয়ে দেওয়া। 3, বড় ব্যক্তির কাছ থেকে দোয়া নেওয়া। 4, আকিকা করা। 5, সুন্দর নাম রাখা। 6, পড়ালেখার উপযুক্ত হইলে ওকে শুরুতে দিন শিক্ষা দেওয়া। মনে থাকবো ইনশাআল্লাহ। 7 নম্বর, সন্তানকে দুনিয়া শিক্ষা দেওয়া। দিন শিক্ষা দেওয়া যেমন আপনার কর্তব্য, দুনিয়ার কিছু শিক্ষা দীক্ষা দেওয়া এটাও আপনার দায়িত্ব। দুনিয়া, আপনি তো বহুত জায়গায় ধাক্কা লুতা খায়া, মানুষের কাছ থেকে মুতা নাতা খায়া দুনিয়া বুঝছেন, কিছুটা চালাক চতুর হয়েছেন, তো আপনার সন্তানকে দুনিয়া শিক্ষা দিবে কে? আর একজন না, আপনি নিজে দিবেন। আপনি নিজে দিবেন। যেমন একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, তিরমিজি শরীফে 2516 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা, আমি একদিন আল্লাহর নবীর পিছনে বসা ছিলাম। فقال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী আমাকে বললেন, ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাতিন। নবীজি আমাকে বললেন, হে বালক, হে যুবক, আমি তোমাকে কয়েকটা কথা শিক্ষা দেই, তুমি এই কথাগুলা সারা জীবন মনে রাখবা। 1, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর বিধান মেনে চলবা, আল্লাহ তোমাকে হেফাজত করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহর সন্তুষ্ট অর্জন করার চেষ্টা করবা, তুমি স্বয়ং আল্লাহকেই পায়া যাইবা। ওয়ালাম, এবং তুমি মনে রাখো, লাউ আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাকা। মনে রাখো, পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি তোমার কোনো উপকার করতে চায়, পৃথিবীর সব মানুষ মিলে উপকার করতে পারবে না যদি সেই বিষয়টা আল্লাহ না চান। ওয়ালাউ ইজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইকা। পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, তারা সবাই মিলে ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ না চায়। সব সময় তুমি আল্লাহর উপর ভরসা করবা। পৃথিবীর সব মানুষ মিলে যদি আমার উপকার করতে চান,
আল্লাহ যদি না চান তারা উপকার করতে পারবে না। পৃথিবীর সব মানুষ মিলে যদি আমার ক্ষতি চায়, আল্লাহ যদি না চান তারা সেই ক্ষতিও করতে পারবে না। তুমি এই বিষয়টা সব সময় তোমার সারা জীবন তোমার মাথায় রাখবা। নবীজি এটা শিক্ষা দিলেন এবং বললেন জাফফাতিস সুহুবু ওয়া রুফিয়াতিল আকলাম। জাফফাতিস সুহুফ, তোমার ভাগ্য লিখনির যে পৃষ্ঠা ছিল, আল্লাহ তোমার ভাগ্য লেখার পরে ওই পৃষ্ঠা এখন শুকায় গেছে। ওয়া রুফিয়াতিল আকলাম, এবং কলম আল্লাহ উঠায় নিছে, নতুন করে তোমার ভাগ্যের মধ্যে কিছু লেখা হবে না। তুমি তোমার তকদিরের উপর বিশ্বাস করবা, আল্লাহর উপর ভরসা করবা। তাহলে আমি আপনি আপনার জীবনের মৌলিক দুইটা কথা শিখলাম। আমি আপনি সব সময় তকদিরের উপর বিশ্বাস করব, ভরসা করব কার উপর? আল্লাহর উপর। তা আমরা আমাদের পরিবারের বাচ্চাদেরকে এই দুইটা বিষয় শিক্ষা দিবেন যে তুমি তোমার তকদিরের ব্যাপারে বিশ্বাস করবা, চেষ্টা করে যাইবা, ভরসা করব কার উপর? আল্লাহর উপর। এই হলো 7 নাম্বার কথা। 8 নাম্বার কথা, সন্তান আদিদেরকে সমান ভালোবাসবেন। অনেক সময় মা বাবা দেখা যায় একটা সন্তানকে খুব বেশি ভালোবাসে, আর একটা সন্তানকে দেখতেই পারে না। আছে না নাই? এক সন্তানের জন্য জীবন দিয়ে ফেলায়, আর এক সন্তান বিপদে পড়লে মা বাবা তার দিকে তাকায় না, তাকাইতেও চায় না। একজনের বাচ্চারা মাটিতে পড়তেই দেয় না, আর একজনের বাচ্চারা মাটিতে গড়াগড়ি খাইলে ওরে মাটি থেকে উঠায় কোলে নেয় না। এমন কিছু কিছু জায়গায় 2 রকম আচরণ আছে না নাই? একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। মুসলিম শরীফের 7044 নাম্বার হাদিসের বর্ণনা, 7044। এই 7044 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী তার সন্তানকে নিয়ে গেছে। নু'মান ইবনে বাশির এই সাহাবীর নাম। তিনি বলেন وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন ইনতালাকা বি আবি ইয়াহমিলুনি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন সকালবেলা আমার বাবা আমাকে নিয়ে আল্লাহর নবীর কাছে গেলেন। যাওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইশহাদ আন্নী কদ নাহালতু নু'মানা কাযা ওয়া কাযা মিন মালি। নবী, আপনি একটু সাক্ষী থাকেন, আমি নু'মানকে অমুক অমুক জায়গার সম্পত্তি দান করলাম, অমুক অমুক জায়গার সম্পত্তি আমি নু'মানকে দিলাম। নবীজি আপনি একটু সাক্ষী থাকেন। নবীজি জিজ্ঞাসা করলেন আকুল্লা বানিকা কদ নাহালতা মিসলামা নাহালতান নু'মান। আপনি নু'মানকে যেমন বিভিন্ন জায়গার সম্পত্তি দিয়েছেন, আপনার অন্য সন্তানদেরকেও কি এমন সম্পত্তি দিয়েছেন? ক্বালা লা। তিনি বললেন না, আমি আমার অন্য সন্তানদেরকে এমন সম্পত্তি প্রদান করি নাই। নবীজি বললেন ফাশহিদ আলা হাযা গায়রি। তাহলে এই ব্যাপারে আমার সাক্ষী বানায়েন না, আপনি অন্য কাউকে সাক্ষী বানায় নেন। এক সন্তানকে বেশি ভালোবেসে সম্পত্তি দিয়ে দিবেন, অন্য সন্তানদেরকে সম্পত্তি দিবেন না, এই ব্যাপারে আমার সাক্ষী বানায়েন না। শোনেন, আয়াসুররুকা আইয়াকুনু ফিল বিররি সাওয়া। আপনি কি চান আপনার সব সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করুক? ক্বালা নাম। তিনি বললেন হ্যাঁ, আমি চাই আমার সমস্ত সন্তানরা আমার সাথে ভালো ব্যবহার করুক। নবীজি বললেন ফালা ইযা। আপনি যখন আপনার সন্তানদেরকে একজনকে বেশি বেশি ভালোবাসবেন আর একজনকে কম ভালোবাসবেন, মনে রাখেন আপনার সন্তানরাও আপনার প্রতি সবাই সমান আচরণ করবে না। আপনি যদি একজনকে বেশি ভালোবাসেন তো সে আপনার প্রতি ভালো আচরণ করবে, আর একজনকে কম ভালোবাসবেন। আপনি যদি ইনসাফ না করেন, আপনার সন্তানরাও আপনার প্রতি ইনসাফ করবে না। এই জন্য মা বাবার উচিত সন্তানদের সবাইকে সমান ভালোবাসা। হ্যাঁ, কারো প্রতি যদি দিলের টান থাকে আপনি এটা গোপন রাখতে পারেন। 2 নাম্বার, তার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে পারেন। সব সন্তানের অবস্থা তো সমান হয় না। একটা যদি একটু বেশি গরিব হয়, একটা যদি একটু ভালো পজিশনে থাকে, আপনি মা বাবা আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। তা আপনি গরিবদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। কিন্তু আপনি যদি ভালোবাসা আর মহব্বতের ক্ষেত্রে
একজনের জন্য জীবন দিয়ে ফেলান, আর একজনের দিকে ফিরাইয়াও তাকান না, এমন যদি অবস্থা হয়, এই মা বাবাকেও আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য 8 নাম্বার কথা, সন্তানদেরকে ভালোবাসার ক্ষেত্রে কম বেশি করা যাবে না, সমান রাখতে হবে, অন্তত সমান প্রকাশ করতে হবে। দিলের টান যদি কারো প্রতি থাকে, তো দিলের মালিক তো আপনি না, দিলের মালিক কে? হ্যাঁ, কারো প্রতি যদি দিল থেকে টান থাকে, ওটার জন্য আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না। কিন্তু আপনি যদি ইচ্ছা করে যাই না বুঝা কারো প্রতি বেশি ভালোবাসা দেখান, কারো প্রতি কম ভালোবাসা দেখান, তাহলে এটার জন্য আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্বের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। এই গেল 8 নাম্বার কথা। 9 নাম্বার কথা, সন্তান যদি বিবাহর উপযুক্ত হয়, তাহলে ওই সন্তানকে দ্রুত বিবাহ করিয়ে দেওয়া, দেরি না করা। নবীজি বলেন, মান উলিদা লাহু গুলাম ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহ, কোন সন্তান যখন বড় হয়ে যায়, ওই সন্তানের জন্য আদব কায়দা শিক্ষা দিবে, সন্তানের ভালো নাম রাখবে। ওয়া ইযা বালাগা ফালইউজাউবিজহু, আর সন্তান যখন বালেগ হয়, সন্তানকে তোমরা বিবাহ করাইবা। ফাইযা বালাগা ওয়া লাম ইউজাউবিজহু, সন্তান বালেগ হওয়ার পরেও যদি সন্তানকে বিবাহ না করায়, ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, এই সন্তান বিবাহ না করার কারণে যদি সন্তান কোনো গুনাহ করে, এই সন্তানের গুনাহ তার বাবার আমলনামায় আল্লাহ দিয়ে দেয়। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে সামর্থ্য থাকলে দ্রুত বিবাহ করায় দেওয়া, সামর্থ্য না থাকলে আল্লাহর কাছে দোয়া করা, সন্তানকে রোজা রাখতে বলা। সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে বিবাহতে দেরি না করা।